ইখলাস খুবই ছোট্ট একটি সূরা, পবিত্র আল কোরআন শরীফের খুবই পবিত্র একটি সূরা। এই সূরাটি আপনারা কিভাবে পড়বেন? এমনটি তো আপনারা সকলে করতে পারবেন, কিন্তু যখন আপনারা এমনটি করবেন, মানে শুরুতে আপনাদের আগে ওযু করতে হবে। আর এই আমলটির সময়ের ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেই। এই আমলটির সময়, অর্থাৎ কোন সময় আপনারা এই আমলটি করবেন, প্রত্যেকটি আমলের একটি নির্দিষ্ট সময় থাকে, যে সেই সময়টিতে আপনাদেরকে এই আমলটি করতে হবে। তো এই আমলেরও একটা নির্দিষ্ট সময় রয়েছে, আর সেই সময়টি হলো আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন। এটা হচ্ছে একটি নির্দিষ্ট টাইম। তো আপনারা যখন ওযু করে নেবেন, এই আমলটি করার জন্য প্রথমে আগে আপনারা পশ্চিম দিক হবেন অথবা কিবলামুখী হবেন। আপনারা অবশ্যই আগে পশ্চিম হবেন অথবা কিবলামুখী হয়ে বসে পড়বেন। তারপর আপনারা প্রথমে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। যখন আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শেষ হয়ে যাবে, তারপর আপনারা মাত্র 555 বার, মনে রাখবেন মাত্র 555 বার এই শব্দের এই আমলটির দোয়া পড়বেন। তো আপনাদেরকে তা একটু আগে আমি উচ্চারণ করে শুনিয়েছি, আমি আবারও বলছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটি এভাবে আপনারা পড়বেন মাত্র 555 বার। যখন 555 বার দোয়াটি পড়া হয়ে যাবে, তখন আপনি শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন 21 বার। মনে রাখবেন শুধুমাত্র বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কিন্তু হবে না। তো বিসমিল্লাহ যখন 21 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা সূরা ইখলাসটি পড়বেন। তো আপনাদের সুবিধার জন্য আবারও সূরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যাদের মুখস্থ নেই তারা এখনই মুখস্থ করে নিতে পারবেন, আর যাদের আগে থেকে মুখস্থ রয়েছে তাদের জন্য আরো ভালো। তো সূরা ইখলাস, তারপর আপনাদেরকে পড়তে হবে সূরা ইখলাস মাত্র 21 বার। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা যে 21 বার পড়বেন, প্রত্যেকবার মানে একবার একবার করে গুনে গুনে যে আপনারা সূরা ইখলাসটি পড়বেন, প্রত্যেকবার সূরা ইখলাস পড়ার আগে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, এইভাবে 21 বার পাঠ করবেন। পড়ার পর আপনারা আবার সেই এক শব্দের দোয়াটি পড়বেন। সেই এক শব্দের দোয়াটি আপনারা আবার শেষে পড়বেন মাত্র 55 বার। শেষে শুধুমাত্র 55 বার পড়তে হবে। তো এইভাবে আপনাদেরকে আমলটি করতে হবে। এটি ছিল এই আমলের নিয়ম। তো তারপর আপনাদের এই আমলটি করা সম্পূর্ণ শেষ। আশা করি আপনারা এই আমলের সম্পূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন। যদি আপনারা এই নিয়ম অনুযায়ী এই আমলটি করতে পারেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। তাই আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন, অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের কাছে ধন দৌলতের আর অভাব থাকবে না। আপনাদের কাছে অনেক বেশি রিজিক এবং বরকত চলে আসবে। কোনো প্রকার পেরেশানি আর থাকবে না আপনাদের কাছে। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। এর সাথে সাথে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কেননা নামাজ ব্যতীত কোনো আমল কবুল হয় না, এবং নামাজ হলো বেহেশতের চাবি, এবং নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না। সহিহ হাদিসে আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরার শেষে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1. যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2. যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির